জয় হিন্দ বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একদম কিন্তু পার্মানেন্ট একটা ভ্যাকেন্সি তোমাদের জন্য চলে এসেছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখায় আর্টস, কমার্স বা সায়েন্সের যে কোনো গ্রুপ থেকে তুমি পাস করো না কেন, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো এখানে আমি তোমাদের আগেই বলে দিচ্ছি যে এটা ওয়াই গ্রুপের ভ্যাকেন্সি, ঠিক আছে। সো এখানে অল ওভার ইন্ডিয়াতে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হবে, এটা একদম সম্পূর্ণ অফলাইন ভ্যাকেন্সি, এখানে কোনো রকম অনলাইনে হবে না। সো কবে শুধুমাত্র তোমাদের যে ডেট আমি বলবো সেই ডেট অনুযায়ী তোমাদেরকে যেতে হবে, যেখানে তোমার কি বলে র্যালি হবে। সো আমি তোমাদের জানিয়ে দেবো যে কোথায় কোথায় র্যালি হবে, সে বিষয়ে তোমরা ডেট অনুযায়ী তোমরা জেনে তোমরা সেইখানে শুধু তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তুমি নিয়ে ওখানে উপস্থিত হবে, তাহলে তোমরা কিন্তু সেখানে র্যালি দিতে পারবে। সো তার জন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, অল ওভার ইন্ডিয়াতে সবার কিন্তু একসাথে র্যালি হবে না। সো নির্দিষ্ট ডেট রয়েছে, নির্দিষ্ট ভেন্যু রয়েছে। ধরো 4-5টা রাজ্য নিয়ে এক ডেটে র্যালি হবে, বা অন্য 4-5টা রাজ্য নিয়ে আরেক জায়গায় আরেক ডেটে র্যালি হবে। সো এরকম করে কিন্তু র্যালিটা হবে। সো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে সবার আগে আমি জানাবো যে তোমরা এখানে কি মানে তোমাদের ডেট রয়েছে সে বিষয়ে আমি তোমাদের জানাবো। এবং তোমাদের সবার প্রথমে র্যালি হবে, তারপরে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট হবে, তারপরে এক্সাম হবে, এবং তারপরে মেডিকেল হবে। তারপরে তোমরা কিন্তু সম্পূর্ণ 2 দিনের মধ্যেই তোমরা জানতে পারবে তোমাদের চাকরিটা হলো কি হলো না, কনফার্ম তোমরা সেটা জেনে নিতে পারবে। সো এই বিষয় চলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি দেরি না করে ভিডিওটিতে যে তোমাদের কী বিষয় রয়েছে। দেখো, সবার প্রথমে তোমাদের আমি জানাবো যে এখানে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স দেখো দেওয়া রয়েছে, এখানে মেল ফিমেল দেখো আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ইন্ডিয়ান ফিমেল এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সো এখানে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সবার প্রথমে আমি জানাবো যে তোমাদের কোন জায়গায় আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যারা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে, এবং এর বয়স সীমা কত রয়েছে, এবং তোমাদের ফিজিক্যাল যেটা রয়েছে সেটা তোমাদের কি কত রয়েছে রান বা কি হাইট চেস্ট, সমস্ত কিছু আমি তোমাদের এখানে ভিডিওতে জানাবো। তো দেরি না করে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, একটু দেখে নাও একদম স্বল্প সময়ের মধ্যে। সো যেটা প্রথমে বললাম তোমাদের, দেখো মেল ফিমেল এরা বোথ এখানে অ্যাপ্লাই করতে পারবে, র্যালিতে অ্যাটেন্ড হতে পারবে। সো তার আগে আমি জানাচ্ছি, এটা আর্টস, সায়েন্স বা কমার্স যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে, গিয়ে র্যালিতে যেতে পারবে ডাইরেক্টলি, কোনো পেমেন্ট বা কোনো কিছুর এখানে নেই। আর সায়েন্সের জন্য আলাদা রয়েছে, এক্সট্রা করে সায়েন্সেরও রয়েছে। সো সেটা যদি জানতে চাও তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করবে, আমি অবশ্যই সায়েন্সের জন্য যারা শুধুমাত্র সায়েন্স আছে বা একা সায়েন্সের তরফ থেকে আপনার অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে আমাকে জানাবে, আমি সেটাও ভিডিও বানিয়ে দেবো। সো এক্ষেত্রে আমি জানাবো, যেটা ভিডিও রয়েছে সেটা শুধুমাত্র এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর্টসে শুধু পাস হলেই হলো উচ্চ মাধ্যমিকে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে, ঠিক আছে। তো এখানে মেল ফিমেল আনমেরিড সবাই অ্যাপ্লাই করতে পারবে। সো আমি জানাচ্ছি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের র্যালি কোথায় হবে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে একদম সংক্ষেপে দেওয়া হচ্ছে সুন্দর করে, দেখো এখানে 1-1-3 প্যারাতে এখানে দেওয়া রয়েছে। অ্যাড্রেসটা রয়েছে আমাদের র্যালি ওয়েস্ট বেঙ্গল হবে ওড়িশাতে, ঠিক আছে। তো এবার যে র্যালিটা যেটা দেখতে পাচ্ছ এটা ওড়িশাতে হবে, যেটার ভ্যানু যে মেইন সেন্টার আমি তোমাদের বলে দিচ্ছি ফুল ডিটেলসটা। এখানে দেখো বারিপদ স্টেডিয়াম, চানু গ্রাউন্ড, তারপর হচ্ছে ভঞ্জপুর পুরী স্টেশন, বারিপদা টাউন, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ওড়িশা 757002 এই অ্যাড্রেসে রয়েছে। এখানে কিন্তু 27 আগস্ট থেকে
28 আগস্ট দুটো ডেটে মেল ক্যান্ডিডেটরা এখানে উপস্থিত র্যালিতে অ্যাড হতে হবে। এখানে দেখো 2 দিন ডেট রয়েছে, কারণ 2 দিন প্রত্যেকেরই 2 দিন করে ডেট থাকবে। এখানে প্রথমে দেখো রয়েছে ফিজিক্যাল, তোমাদের যে র্যালি সেটা ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। তারপরে হবে তোমাদের রিটেন টেস্ট, যদি ফিজিক্যালি পাস করো, তারপরে তোমাদের হবে মেডিকেল, ঠিক আছে। দেখুন পরপর এখানে দেওয়া রয়েছে, একদম স্পষ্ট করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো কোন কোন ডিস্ট্রিক্ট বা রাজ্য রয়েছে। এখানে রয়েছে দেখো অল ডিস্ট্রিক্ট অফ স্টেট রয়েছে, দেখো আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, দেখো আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়। এই যে কয়েকটা আমি তোমাদের বললাম, এই রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টের তোমরা কিন্তু যে ডেটটা আমি বললাম প্রথমে 27 তারিখ, সেই 27 তারিখ তোমরা কিন্তু র্যালিতে চলে যাবে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, আমি এখানে বলিনি যে মেল ক্যান্ডিডেটরা তোমরা চলে যাবে। রিপোর্টিং টাইম দেখো 27 আগস্ট 2025, 27 তারিখে কিন্তু তোমাদের যেতে হবে, ঠিক আছে। তো 27, 28 2 দিন তোমাদের এখানে হবে, যারা পাস করবে তাদের জেনে যাবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 30 তারিখ, 27, 28, তারপর 30 তারিখ রয়েছে। দেখো এখানেও আলাদা যেগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, 30 এবং 31 তারিখ মেল রিপোর্টিং ডেট 30 থাকবে। ফিজিক্যাল ফিটনেস সেম হবে, তোমাদের যেভাবে বলেছে প্রত্যেকের সেম থাকবে, ঠিক আছে। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, তারপরে রিটেন হবে, তারপরে তোমাদের হচ্ছে মেডিকেল হবে, ঠিক আছে। আর এখানে দেখো অল ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড সিকিম। এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড সিকিমে যারা রয়েছে তাদের তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সরি, ওই ডেটে 30-31 তারিখ ডেটে গিয়ে তোমরা র্যালিতে অ্যাটেন্ড হয়ে যাবে। সো আর ফিমেল যারা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট, দেখো ফিমেল ক্যান্ডিডেট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সেম ভ্যানু কিন্তু প্রত্যেকের একই জায়গা, দেখো এই যে ভ্যানু কিন্তু প্রত্যেকের একই, মেল ফিমেল বোথ। এখানে ফিমেল রয়েছে এবং মেল দুজনেরই কিন্তু একই ভ্যানু রয়েছে, একই জায়গায় র্যালি হবে, কি শুধুমাত্র ডেটটা তোমাদের আলাদা। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 2 তারিখেই দেখো 2 সেপ্টেম্বর 2025 থেকে 3 সেপ্টেম্বর 2025 রিপোর্টিং টাইম তোমাদের 2 তারিখে যেতে হবে, ঠিক আছে। তাদেরও সেম হবে, ফিটনেস হবে প্রথমে ফিজিক্যাল ফিটনেস PFT, তারপর রিটেন টেস্ট, তারপর অ্যাডাপ্টেবিলিটি টেস্ট যেটা 1, তারপরে হবে তোমাদের মেডিকেল, ঠিক আছে। মেডিকেল হওয়ার পরে পাস করলে তোমাদের জানতে পারবে। এখানে দেখো দেওয়া রয়েছে, এখানে অল ডিস্ট্রিক্ট অফ স্টেট আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড সিকিম। সবার কিন্তু ফিমেল যারা রয়েছে, ফিমেল কিন্তু প্রত্যেকেরই একই ডেটে রয়েছে, ঠিক আছে। একই ডেটে তোমাদের মহিলাদের রয়েছে র্যালি। তোমরা সবাই দেখো, দুজনকে আমি বললাম, মেলদের যেটা রয়েছে 27 আগস্ট এবং ফিমেলদের রয়েছে 27 আগস্ট। ওইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা 27 আগস্ট যাবে, আর যারা হচ্ছে ঝাড়খণ্ড, সিকিম তারা যাবে 30 আগস্ট, ঠিক আছে। মেল ওটা হলো। আর এখানে ফিমেল যারা রয়েছে তারা ঝাড়খণ্ড, সিকিম হোক বা ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, মিজোরাম যারা যেখানে রয়েছে প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেট কিন্তু 2 তারিখেই যাবে, ঠিক আছে। এখানে সবাই স্পষ্ট একদম ক্লিয়ার হয়ে গেলে। তো দেখো এরপরে তোমাদের আমি জানাচ্ছি, এরপর তোমাদের কী রয়েছে। এখানে তোমাদের সাবজেক্টের বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি, যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, বলা রয়েছে, দেখো ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস ইন্টারমিডিয়েট 10+2 equivalent examination in any stream subject from educational boards recognized by central, state or UT with minimum 50% mark in aggregate and 50% in English। মানে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের একটা যারা উচ্চ মাধ্যমিক যে কোনো শাখায় পাস করো না কেন, তোমাদের কিন্তু মিনিমাম 50% মার্ক লাগবে এবং ইংলিশেও 50% লাগবে, ঠিক আছে। এটা তোমার ক্লিয়ার হয়ে গেল। এছাড়াও তোমাদের যারা ভোকেশনাল কোর্স বা এডুকেশন বোর্ডসের মধ্যে রয়েছে, ভোকেশনাল বা ম্যাট্রিকুলেশন আছে, ঠিক আছে, তারাও 50% মার্ক নিয়ে এসে হলে তোমরা কিন্তু তারাও এখানে র্যালিতে অ্যাটেন্ড করতে পারবে। তো এখানে তোমাদের চলে গেল যে কোয়ালিফিকেশনের ব্যাপারটা কী রয়েছে, ঠিক আছে। তো ডোমিসাইলের ব্যাপারটা এখানে যেটা রয়েছে তোমরা সবাই বুঝতেই পারছো, তো এখানে কী আছে, ঠিক আছে। তো তোমাদের আমি আরও হাইট চেস্ট যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো
এখানে বলেছে হাইট এবং চেস্টের মধ্যে তোমাদের যা ওয়েট সেটা সামঞ্জস্য থাকতে হবে, ঠিক আছে। বয়স হিসাবে হাইট হাইট এবং বয়সের মধ্যে তোমাদের ওয়েটটা সামঞ্জস্য থাকতে হবে। মেল ক্যান্ডিডেটদের দেখো দেওয়া রয়েছে এখানে, মেল ক্যান্ডিডেটের চেস্ট কত থাকতে হবে দেখো, দ্য চেস্ট ওয়াল শুড বি ওয়েল প্রপোর্শনড অ্যান্ড ওয়েল ডেভেলপড। এখানে তোমাদের বিষয়টা দিয়ে দেওয়া হয়েছে 77 চেস্ট রয়েছে, ঠিক আছে। আর 5 সেন্টিমিটার তোমার ফোলাতে হবে। তোমরা সবাই যেটা জানো আর কি, আগে থেকে যারা ডিফেন্সে যাও তোমার তোমাদের প্রত্যেকেরই জানা রয়েছে, সেম ক্যাটাগরি এখানে রয়েছে, কোনো এখানে এর ব্যতিক্রম কিছুই নেই, ঠিক আছে। তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি ভিডিওটার একটু শর্টের মাধ্যমে, পুরোটা বলতে গেলে অসমস্যা হয়ে যাবে, যেটা না বললেই নয়, যেটা একদম নেই তোমাদের আমি বলে দিচ্ছি এ বিষয়ে। দেখো এখানে তোমাদের টেস্টের বিষয়টা বলতেছি, ফিজিক্যাল যেটা পিএফটি, এখানে দেখো 1600 মিটার তোমাদের রান থাকবে, ঠিক আছে। তো এখানে 7 মিনিটের মধ্যে তোমাদের 1600 মিটার রান করতে হবে, ঠিক আছে। 7 মিনিটের মধ্যে কত হবে, 1600 মিটার রান করতে হবে, সেটা ছেলেদের ক্ষেত্রে। আর ফিমেল যেটা রয়েছে তাদের কিন্তু 8 মিনিটের মধ্যে তোমাদের 1600 মিটার রান করতে হবে, মানে ছেলেদের রান করতে হবে 7 মিনিটে, মেয়েদের করতে হবে 8 মিনিটে 1600 মিটার, ঠিক আছে। আর এখানে দেখো টেস্টের মধ্যে মেল ক্যান্ডিডেটের পুশ আপ রয়েছে, ঠিক আছে। পুশ আপ যেটা তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্টে যেটা বললাম, পুশ আপ রয়েছে 10 পুশ আপ থাকবে 1 মিনিটে, এটা হচ্ছে এবং 10 সিট আপস রয়েছে 1 মিনিটে, 20 স্কোয়াটস রয়েছে 1 মিনিটে, ঠিক আছে। এটা হচ্ছে কার গেল বললাম, মেল ক্যান্ডিডেট, বুঝতেই পারছো তোমরা, মেল ক্যান্ডিডেটের জন্য। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 10 সিট আপস 1 মিনিটস এবং 30 সেকেন্ড, মানে 1.5 মিনিটের রয়েছে ফিমেলের জন্য, এবং 15 স্কোয়াট রয়েছে 1 মিনিটের মধ্যে, ঠিক আছে। এটা চলে গেল কার, মেয়েদের, ঠিক আছে। তো এখানে তোমরা একদম টেস্টের বিষয়টা তোমরা একদম ক্লিয়ার হয়ে গেলে, তো এরপরে রিটেন রয়েছে তোমাদের, রিটেনের বিষয়ে কী বলবো এখন তোমরা দেখে নিতে পারবে। সো আরেকটা বিষয় তোমাদের আমি এখানে জানাবো যে তোমাদের বয়সের বিষয়টা এখানে কী রয়েছে, ঠিক আছে। তো তোমাদের আমি বয়সের বিষয়টা এখানে বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের এইগুলো তোমাদের প্রয়োজন নেই, এগুলো আলাদা স্টেটের রয়েছে। দেখো ডেট অফ বার্থটা তোমাদের যেটা বলেছে, দেখো 3-এর ডেট অফ বার্থ ব্লক, এখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটের জন্ম হতে হবে 1 জানুয়ারি 2025 অ্যান্ড 1 জুলাই 2008, এই ডেটের মধ্যে যাদের জন্ম রয়েছে তারা তোমরা সবাই চলে যেতে পারবে ওখানে, মেল ফিমেল বোথ। অবশ্যই তাদের কিন্তু 21 বছর বয়সের মধ্যে হতে হবে, ঠিক আছে। কত বছর বয়স, বয়সের কথা জিজ্ঞাসা করলে তোমরা 21 বছরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের কি বলবো, এখানে বাকি তোমাদের আমি বলে দিচ্ছি। অরিজিনাল ডকুমেন্ট সবাই সাথে নিয়ে যাবে, এবং জেরক্স কপি যেগুলো বলছি সেগুলো জেরক্স কপি তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। স্যালারির বিষয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই হচ্ছে তোমার এখানে ডিটেল, যেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট, এখানে কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিস বা কোনো রকম 6 বছর 5 বছরের কোনো বিষয় নয়, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো যে কোনো শাখায়, তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে নাও এবং সেই র্যালিতে তোমরা চলে যাও। তোমাদের মেইন ডেটটা আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি, যে কোন ডেটে তোমাদের র্যালিটা রয়েছে সেই ডেটটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেই ডেটটা রয়েছে 27শে আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অবধি। এই ডেটটা দেখো তোমাদের কী রয়েছে, 27শে আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অবধি তোমাদের র্যালিটা রয়েছে। তার মধ্যে তোমাদের যে ডেট আমি তোমাদের দেখিয়ে দিলাম, যে মেল ওয়েস্ট বেঙ্গলদের তোমাদের কোন কোন ডেটে যাবে, সেই ডেটে তোমরা চলে যাবে, ঠিক আছে। তো আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।